আইপিএল মানেই উত্তেজনা, রোমাঞ্চক আর কোটি কোটি ভক্তদের চোখের অপেক্ষা। কে যাবে কোন দলে, কার কপালে কত টাকা। তবে নিলামের আগে আর এক দফা নাটক দেখা যায়, সেটি হলো রিটেনশন পর্ব। আজ আমরা কথা বলবো এমন একটি দলের নিয়ে যাদের নাম আছে, তারকা আছে, কিন্তু কোনো ট্রফি নেই। সেই দলটির নাম হলো পাঞ্জাব কিংস। চলুন এক নজরে দেখা যাক মিনি নিলামের আগে পাঞ্জাব কিংসের রণকৌশল। পাঞ্জাব কিংস নামটা শুনলেই মনে পড়ে যায় তারকা খচিত স্কোয়াড, দারুণ ম্যাচ, কিন্তু সেই সঙ্গে একরাশ হতাশা। দলটি দুবার ফাইনালে উঠেছে, কিন্তু দুবারই স্বপ্নভঙ্গ। একবারও ট্রফি ঘরে তুলতে পারেনি পাঞ্জাব কিংস। গত মরশুমে তারা পৌঁছে গিয়েছিল ফাইনালে, কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কাছে মাত্র 6 রানে হেরে যায়। তবে এবার লক্ষ্য স্পষ্ট, নতুন উদ্যোগে মাঠে নামছে পাঞ্জাব কিংস। এবারের মরশুমে পাঞ্জাব কিংসের নেতৃত্বে রয়েছে শ্রেয়স আইয়ার। দলে আরো আছে একগুচ্ছ তরুণ ও অভিজ্ঞতা ক্রিকেটার, নেহাল ওয়াধেরা, জস ইংলিশ, হনুর পান্নু, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, মার্কো জনসন, জামাতুল্লাহ অমরজাই, আর্শদীপ সিং আর চাহালের মতো অনেক ক্রিকেটার। শুনে নিছক নামের তালিকা মনে হলো, এর মধ্যেই লুকিয়ে আছে একাধিক চমক। প্রথমে আসি নিউজিল্যান্ডের গতিময় পেসার লোকি ফার্গুসনের কোথায়। টি-20 ক্রিকেটে তিনি অন্যতম ফাস্ট বোলার, দারুণ বৈচিত্র্য আছে তার হাতে। গত মরশুমে 4টি ম্যাচে 5টি উইকেট নিয়েছেন, কিন্তু চোটের জন্য তিনি বাদ পড়েন। তাকে পাঞ্জাব কিংস কিনেছিল 2 কোটি টাকাতে। তবে এবার হয়তো তাকে ছেড়ে দেওয়া হতে পারে। দ্বিতীয় নাম্বারে রয়েছে 22 বছর বয়সী এক তরুণ ব্যাটার, যাকে মাত্র 30 লক্ষ টাকায় কিনেছিল পাঞ্জাব সুপার কিংস। ঘরোয়া ক্রিকেটে তিনি ছিলেন বিগ হিটার, কিন্তু আইপিএলে পুরো ব্যর্থ। 3টি ম্যাচে করেছিল মাত্র 7 রান, তাকেও সম্ভবত বাদ দিতে পারে। এরপর আসি এক অলরাউন্ডারের কোথায়, যিনি 2 কোটি 40 লাখ টাকায় দলে এসেছিলেন। 9টি ম্যাচে 8টি উইকেট এবং 57 রান করেছিলেন। তবে ম্যানেজমেন্ট মনে করছেন এবার আমরা নতুন বিকল্প খুঁজব।